কৈলাস থেকে মহাদেব এসেছে ভগবানের দর্শন করার জন্য। যখন যখন ভগবান অবতীর্ণ হন মহাদেব কিন্তু অবশ্যই দর্শন করতে আসেন। রাম অবতারে ভগবান যখন রাম রূপে জন্মগ্রহণ করেছিলেন তখনও কিন্তু মহাদেব দর্শন করতে এসেছিলেন। কাকে নিয়ে জানেন? সঙ্গে হনুমানকে নিয়ে এসেছিলেন দর্শন করতে। মহাদেব সেজেছিলেন মদারি। মদারি মানে ওই যে খেলা দেখান না, বাঁদরের নাচ। আর হনুমান ছোটপাড়া বাঁদর হয়ে এসেছেন। হনুমান তো হনুমানই, সেই হনুমান ছোটপাড়া রূপ ধারণ করে এসেছে। আর ভোলানাথ ডমরু বাজিয়ে খেলা দেখাতে এসেছে। সেই বাহানা করে প্রভুর দর্শন করে গেছে। আর এবার আবার মহাদেব এসেছেন দর্শন করার জন্য। মহাদেব এসে যখনই দরজার মধ্যে ডমরু বাজানো শুরু করে দিয়েছে, আলাখ নিরঞ্জন, ভিতর থেকে দাসী দৌড়ে এসেছে। হ্যাঁ বাবা। सखी हमको तो मैया से मिलना है, हमें नंदरानी से मिलना है। दौड़े गए सखी, मैया मैया का भयो? बोले एक डमरू वालो बाबा आयो है। एक डमरू वाला बाबा এসেছে দেখা করার জন্য। যশোমতী বলছে এক কাজ কর, কিছু ভিক্ষা গিয়ে দিয়ে দে। দেখা শেখা কি? ওই শুনেছে ছেলে হয়েছে, হয়তো কিছু চাইতে এসেছে, যা ভিক্ষা শিক্ষা দিয়ে চলে। দাসী খুব সুন্দর করে থালের মধ্যে ভিক্ষা সাজিয়ে নিয়ে গেছে। এই নে বাবা, তোর জন্য মা পাঠিয়েছে। ভোলেনাথ বলছে আচ্ছা হামকা ভিখারি দিখ রে তো, ভিখারি মনে হচ্ছে নাকি আমাকে? নিয়ে যা এগুলো। নন্দরানীকে বল যে বাবা তোর সঙ্গে দেখা করতে এসেছে। দৌড়ে গেছে যশোমতীর কাছে। মাইয়া বাবা তো তোসে মিলবে কি কে রয়? যশোদা বলছে একটা কাজ কর, কিছু হীরা মণিমুক্তা নিয়ে গিয়ে দিয়ে দে, আপনি আপ দেখবি পালিয়ে যাবে। হয়তো আটা ডাল চাল ভাল লাগছে না, একটু সোনার গিনি টিনি নিয়ে গিয়ে দিয়ে দে। দাসী থালের মধ্যে সাজিয়ে নিয়ে এসেছে। বাবা এই নে মা তোর জন্য বাধাই পাঠিয়েছে। ভোলেনাথ কি করলো? মনে মনে ভাবছে আচ্ছা এরা তো দেখছি আমাকে ভিখারি বানিয়ে ছাড়বে। গলার মধ্যে মুন্ডের মালা ছিল, একটি মুন্ড বের করে যত হীরা মণি মাণিক্য নিয়ে এসেছিল তার থেকে 4 ডাবল বের করে থালায় দিয়ে দিয়েছে। নে তুই আমার তরফ থেকে রিটার্ন গিফট নিয়ে যা। দাসী দৌড়ে এসেছে মায়ের কাছে। मैया 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 का भयो? বলে ये तो बहुत पहुंचा हुआ बाबा है, এটা তো অনেক বড় তান্ত্রিক মনে হচ্ছে। আমি যা নিয়ে গেছি তার থেকে 4 ডাবল আমাকে উল্টো ঘুরিয়ে দিল। যশোমতী বলছে তাহলে তো একবার দেখতেই হবে কে। যশোদা দৌড়ে এসেছে। যখনই ভোলানাথকে দেখেছে, দেখে তো যশোদাও একদম মহারাজ চমকে গেছে। সেই কি রূপ! বাঘম্বরায় দিগম্বরায় ভস্মাঙ্গরাগায় নমঃ শিবায়। যশোদা हाथ जोड़ করে বলছে हाँ बाबा बोलो क्या चाहिए? भोलेनाथ बोलছে मैया मैं बहुत दूर से तेरे लाला के जन्म की खबर सुन के आया हूँ, एक बार अपने लाला के दर्शन कराया जाए। একবার নিজের ছেলের একটু দর্শন করিয়ে দে। যশোমতী বলছে না বাবা, সেটা তো সম্ভব নয়। কেন? ওই যে বলে না চুন দিয়ে মুখ পুড়লে তারপরে দই দেখেও ভয় লাগে, একটা কথা আছে না? তা পুতনা আগে এসে এইভাবে সুন্দর সেজে গুজে তখন নিয়ে গেছিল। যশোদা তখন থেকে ভয় পেয়ে গেছে, আর ছেলেকে বাইরে নিয়ে আসে না। নেই বাবা দর্শন নেই হোंगे। আর ভোলেনাথ তো দেখতেও মহারাজ একদম জটা জুট বাঘম্বর, হাতে ত্রিশূল ডমরু, গলার মধ্যে মুন্ড মালা সর্প সব মহারাজ। মা বলছে দর্শন হবে না। ভোলেনাথ বলছে মা আমি অনেক দূর থেকে এসেছি শুধুমাত্র তোর ছেলের দর্শন করার জন্য। মা বলছে দর্শন হবে না মানে হবে না, চলে যাতি। ভোলেনাথ বলছে ঠিক আছে মা, আজ নয় কাল তো দর্শন করবই। তোর ছেলে আজ নয় কাল যখন বড় হবে, খেলতে খেলতে বাইরে বেরোবে, আমি তখন দর্শন করে নেব। আমি এইখানেই নিজের ত্রিশূল গেড়ে বসে গেলাম। সামনেই গাছের নিচে বসে গেছে। মা যশোমতী বলল ঠিক আছে বসে থাক, যা। ভিতরে গিয়ে দেখছে নন্দলাল জোরে জোরে কান্না শুরু করে দিয়েছে। ছেলের কান্না দেখে তো মায়ের চিন্তা হয়ে গেছে। তাড়াতাড়ি করে কোলে নিয়ে আদর করছে, দুগ্ধপান করাচ্ছে, খেলনা দেখাচ্ছে, পালনার মধ্যে ঝুলাচ্ছে। কোনো মতেও আর নন্দলালের কান্না চুপ হয় না, কান্না বন্ধ হচ্ছে না। মায়ের তো চিন্তা বেড়ে গেল। পিছন থেকে দাসী এসে বলছে মাইয়া একটা কথা বলবো কি?
ওই যে দুয়ারের মধ্যে ওই তান্ত্রিক বাবা বসে আছে না, ওই কিছু জাদু টোনা করে দিয়েছে। বলেছিল না ছেলেকে দেখাতে, দেখাসনি, তার জন্য কিছু জাদু টোনা করে দিয়েছে। তাই দেখ আমাদের নন্দলাল আর চুপ হচ্ছে না। যশোদার তো এমন রাগ উঠেছে, দৌড়ে এসেছে, চরে বাবা তোসে মনে করি না, তোকে মানা করেছি ছেলেকে দর্শন হবে না, তুই এখানে বসে বসে জাদু করছিস আমার ছেলের উপরে, হ্যাঁ টোনা করছিস। হরিনাথ বলছে, মা তোর ছেলেকে আমি কি জাদু করব? তোর ছেলে তো সংসারের সব থেকে বড় জাদুঘর, তার জাদুতেই তো আমরা মোহিত হয়ে এখানে চলে এসেছি। কিন্তু সে চুপ হচ্ছে না কেন? বলে একটা কাজ কর, একবার আমার কাছে নিয়ে আয়, একটু ঝাড়ফুঁক করে দেবো, দেখবি একদম চুপ হয়ে যাবে। ভক্ত যেরকম ভগবানের দর্শনের জন্য একদম লালায়িত হয়ে রয়েছে, সেরকম ভগবানও কিন্তু নিজের ভক্তকে দেখার জন্য ব্যাকুল হয়ে রয়েছে। এটাই হলো ভক্ত আর ভগবানের সম্বন্ধ। প্রেম সে বলো রাধে রাধে। ভগবান মনে মনে ভাবছেন যে ভোলানাথ এত দূর থেকে এসেছে, সে কি আমায় দেখতে পাবে না? তাই বোধহয় ভগবান সেই দুঃখে কাঁদছে। মা যশোমতী দৌড়ে গিয়ে নন্দলালকে কোলে করে ঢাকা দিয়ে নিয়ে এসেছে ভোলানাথের কাছে। এনে বাবা একটু ঝাড়ফুঁক করে দে, আগে মুখটা তো খোল, একটু দর্শন তো করা। যশোমতী দেখছে আর তো কোনো উপায় নেই, বাচ্চা যদি কষ্ট পায় তখন মাতা পিতা তার জন্য কি না করে। তাড়াতাড়ি করে মুখটা যখনই খুলেছে, ভোলেনাথ দর্শন করেছেন। দর্শন করে দুইটা মন্ত্র পড়ে ফুক মারতেই একদম নন্দলাল খিলখিল খিলখিল করে হাসতে লেগে গেছে। একজন আরেকজনকে দেখে নিয়েছে না, সেই কি আনন্দ! আহা, মা বলছে, বাহ বাবা, তোর ঝাড়ফুঁকে তো অনেক দম আছে দেখলাম, এবার বল তোকে কি চাই, যা চাইবি তোকে আমি দেব। বিশ্বাস হয়ে গেল। ভোলেনাথ বলছে, যদি দিতেই চাস তাহলে একটু চরণগুলো আমার মাথায় ঠেকিয়ে দে। আহা, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের নায়ক, যার এক একটি রোমের মধ্যে কোটি কোটি ব্রহ্মাণ্ড ঢুকে রয়েছে, সেই বিরাট পুরুষের এত বিশাল চরণ, সেই চরণখানা যদি ছোট ছোট হয়ে এসেছে, কে না চাইবে তাকে নিজের মাথায় একবার ঠেকিয়ে নি। ভোলেনাথ বলছে, যদি চাস তাহলে একবার শুধু এই চরণগুলো আমার মাথায় ঠেকিয়ে দে। যশোমতী বলছে, না না, সেটা সম্ভব নয়, স্পর্শ করা ঠিক নয়। ভোলেনাথ বলছে, দেখ মা, যদি তুই একবার আমার মাথায় চরণগুলো ঠেকিয়ে দিস, আমি ধন্য হয়ে যাব। যশোদা বলছে, সেটা সম্ভব নয়। বলে যখনই যেতে লেগেছে আবার নন্দলালের কান্না শুরু। সেই কি কান্না! যশোদা আবার ঘুরে এসেছে, দেখ বাবা আবার কাঁদছে। বলে একবার চরণটা ঠেকিয়ে দে, আর কোনোদিন কাঁদবে না। সঙ্গে সঙ্গে চরণ দুখানা যখনই এগিয়ে দিয়েছে, ভোলেনাথ ধরে মাথায় লাগাতেই প্রাণ গোবিন্দ খিলখিল খিলখিল করে হাসতে লেগে গেছে। মা যশোমতী এত আনন্দিত হয়েছে, বাবা মনে হয় তোর মধ্যে আর আমার ছেলের মধ্যে না কোনো সম্বন্ধ রয়েছে। তোকে দেখে আমার ছেলে কত খুশি থাকে। তুই আর গোকুল ছেড়ে যাস না, তুই এখানেই থাক, আমি তোর জন্য খুব সুন্দর মন্দির বানিয়ে দেব। ঠিক আছে মা, বানিয়ে দিস, আমি এখানেই থাকবো। বলে তুই থাকলে আর আমার কোনো চিন্তা হবে না। মহাদেবের জন্য খুব সুন্দর মন্দির বানিয়ে দিলেন। মহাদেবের নাম হলো চিন্তা হরণ। বলিয়ে চিন্তা হরণ মহাদেব কি। আজও শ্রী চিন্তাহরণ ভগবান সেখানে গোকুলে বিরাজমান হয়ে রয়েছেন, আর মহাদেব মা যশোমতীকে খুব করে আশীর্বাদ করছেন। কাউকে বলা হয়নি, চুপচাপ গোশালার মধ্যে বসে সেখানে নামকরণ আরম্ভ করেছেন। দোনো রানী রোহিণী আর যশোদা নিজের নিজের পুত্রকে কোলের মধ্যে নিয়ে বসেছেন। গর্গাচার্য মুনি আসতেই প্রণাম করলেন। সে গর্গাচার্য মুনি আসনে বসেছেন। সর্বপ্রথম রোহিণীর দিকে তাকিয়েছে, সেই পুত্রের দিকে তাকালেন। দেব, আপনি হাসছেন কেন? তোমার এই যে বাচ্চা না, এসব নয়। তাহলে আসন বর্ণাস্ত্রয়োরশ্ব গৃহতো যুগম তনু শুক্লো রক্তস্তথা পীতো ইদানীম কৃষ্ণতাং গতঃ। তোমার এই পুত্র প্রত্যেক যুগে আলাদা আলাদা রূপে অবতীর্ণ হয়। কখনো লাল হয়ে আসে, কখনো সাদা হয়ে আসে, কখনো হলুদ হয়ে আসে, এইবার কালো হয়ে এসেছে। ইদানীম কৃষ্ণতাম গতঃ, কৃষ্ণ বর্ণে এসেছে, তাই তার নাম কৃষ্ণ হবে। বলিয়ে কৃষ্ণচন্দ্র ভগবান কি। মা যশোমতী বলছে,
বাবা এই কৃষ্ণ ছাড়া আর কোনো নাম রাখা যাবে না? বলে মা এর এত নাম হবে যে তুমিও মনে রাখতে পারবে না। বহুনি সন্তি নামানি রূপাণি চ শতস্যতে, তোর ছেলের অনেক নাম হবে, কত হাজারের উপরে নাম হবে। তাই তো বলা হয় গোপাল সহস্র নাম, বিষ্ণু সহস্র নাম, ভগবানের হাজারের উপরে নাম রয়েছে। আর এই বাচ্চা সাধারণ নয়, এর মধ্যে নারায়ণের সমান গুণ রয়েছে। তস্মান নন্দাত মজোয়ন্তে নারায়ণ সমো গুণৈঃ, নারায়ণের সমান এর মধ্যে গুণ রয়েছে। এই বাচ্চা সাধারণ বাচ্চা নয়। বলে গর্গাচার্য মুনি নামকরণ করে সেখান থেকে গেলেন। দেখতে দেখতে এখন আস্তে আস্তে বাচ্চারা বড় হচ্ছে। মা যশোমতী নিজের মন মতন দুইটার নাম রেখে দিয়েছে। একটার নাম রেখেছে কালুয়া, আরেকটার নাম রেখে দিয়েছে বালুয়া। বলিয়ে কালুয়া বালুয়া ভগবান কি। আচ্ছা, অনেক সময় হয় আমাদের ঘরের মধ্যে বাচ্চাদের জন্ম হয়েছে, কোনো বাচ্চা যদি দেখতে একটু কালো টালো হয়, তাকে দেখবে সেখানে নাম রেখে দেয় কালু কালু কালু, হয়ে যায় না? হ্যাঁ, কালু কালু নাম রেখে দেয়। তো এরকম অনেক সময় হয়। মা যশোমতীও খুব সুন্দর নাম রেখে দিয়েছে, একটার নাম কালুয়া আর একটার নাম বালুয়া। কালুয়া বালুয়া ভগবান। অনেকে আবার বলে কানাই বলাই। দেখতে দেখতে ঠাকুর বড় হচ্ছেন। ভগবান এখন এই পাশ ওই পাশ সব হতে লেগেছে। আস্তে আস্তে মহারাজ বয়স আরো বাড়ছে। এখন ঠাকুর একটু একটু হামাগুড়ি দিয়ে চলতে লেগেছেন। হামাগুড়ি দিয়ে যখনই চলতে লেগেছে, মা কি করেছে, পায়ের মধ্যে নুপুর বেঁধে দিয়েছে। কেন? ছোট বাচ্চা তো, এদিক ওদিক চলে গেলে যদি খেয়াল না থাকে, নুপুর পায়ে থাকলে বুঝতে পারবে বাচ্চা কোথায় ঘুরছে। খুব সুন্দর পায়ের মধ্যে নুপুর বেঁধে দিয়েছে। ভগবান যখনই চললেই একদম রুনুঝুনু 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 করে নুপুরগুলো বাজতে থাকে। ভগবান চলছেন, চলতে চলতে কোনো সময় ভগবান দাঁড়িয়েও যান। দাঁড়িয়ে ভগবান যখনই চলতে লাগেন, ধপ করে পড়ে যায়। একদিন হঠাৎ করে ঠাকুরের মুখ থেকে বেরিয়েছে মাইয়া। মাইয়া শব্দ শুনতেই তো যশোমতী একদম দৌড়ে এসেছে। কি বললি কানাই? মাইয়া। প্রথমবার এখন ঠাকুরের মুখ থেকে মাইয়া শব্দ শুনেছে। ব্রজভাষায় মাকে বলে মাইয়া। সঙ্গে সঙ্গে নন্দরায়, রোহিণী সবাইকে ডাকতে শুরু করে দিয়েছে। আরে দেখো দেখো রোহিণী দিদি, আসো আসো। আরে মেহের, আসো 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 আসো, দেখো দেখো কি হয়েছে। বলে আজকে আমার কানাই আমাকে মা বলেছে। সব দৌড়ে এসেছেন। নন্দ বাবা হাতটা ধরে বলছে কানাই আমি কে? আমি। ঠাকুর বলছে বাবা। বলরাম হাতটা ধরে বলছে কানাই আমি কে? ঠাকুর বলছে ভাইয়া। শ্রী সুরদাসজি মহারাজ খুব সুন্দর বর্ণন করেছে। ভগবানের মুখ থেকে কথা ফুটেছে, মা তো উৎসব শুরু করে দিয়েছে। মাকে তো শুধু বাহানা চাই উৎসব করার। কানাই হাসলেও উৎসব। কিসের উৎসব? বলে আজকে কানাই হেসেছে, আজকে হাস্য উৎসব। কানাই কানলে উৎসব। কিসের উৎসব? বলে রুদন উৎসব। কানাই এই পাশ হয়েছে উৎসব। বলে কিসের? বলে আজকে পার্শ্ব উৎসব, আজকে পাশ ফিরেছে। কানাই বসতে শিখেছে, মায়ের উৎসব। আহা, ঠাকুর এখন চলতে লেগে গেছে, চলাফেরা করে, কথা বলে, একদম তোতলা তোতলা কথা। মা যশোমতী একদিন যমুনা থেকে জল ভরে এসে দেখছে কানাই নেই, কানাই নেই, কোথায় গেল কোথায় গেল। খুঁজতে খুঁজতে হঠাৎ করে মহারাজ ভান্ডার ঘরে গিয়ে উপস্থিত হয়ে দেখছেন যে কানাই সেখানে ননির হাড়ির মধ্যে হাত ঢুকিয়ে বসে আছে। মা যশোমতী দৌড়ে গিয়ে হাতটা ধরেছে। কিরে কানাই, কি করছিস? কানাই বলছে মা, তুই যে আমার হাতের মধ্যে এই হীরা মণি মাণিক্যের বালাগুলো পরিয়ে দিস না, তাতে আমার হাতগুলো না গরম হয়ে যায়। তাই আমি ননির হাড়ির মধ্যে হাত ঢুকিয়ে হাতটাকে ঠান্ডা করছিলাম। মা বলছে ও হো হো, কত বুদ্ধি হয়েছে দেখো, ননির হাড়িতে হাত ঢুকিয়ে হাত ঠান্ডা করেছে। বাবা হাত ঠান্ডা করছিস ঠিক আছে, কিন্তু আবার পেট ঠান্ডা করিস না। ননি খেলে অপচ হয়ে যাবে, অজীর্ণ হয়ে যাবে। আচ্ছা মা, ঠিক আছে, খাবো না। মা যশোমতী আরেকদিন আবার এসে দেখছে কানাই নেই। কানহিয়া 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 খুঁজতে খুঁজতে সেই ভান্ডার ঘরের মধ্যে। আজকে গিয়ে দেখছে একদম মহারাজ চকাচক চকাচক খাওয়ার মধ্যে ব্যস্ত হয়ে রয়েছে ননি। মা যশোমতী দৌড়ে এসে কানটা ধরেছে। কিরে, তোকে মানা করেছি না ননি খাবি না?
মা আমি তো ননি খাইনি। আচ্ছা তাহলে কি আজকেও হাত ঠান্ডা করছিলিস? ও মা তোকে কি বলবো, ঘুরতে ঘুরতে হঠাৎ করে ভান্ডার করে এসে দেখছি সেখানে ননির হাড়ির মধ্যে না পিঁপড়ে ধরে রয়েছে। তা আমি ভাবলাম আমিও তো ঘরের মালিক, আমার কাছে তো কোনো কাজ নেই, বসে বসে তাহলে পিঁপড়েগুলোই বেছে দিই। তাই ভেবে আমি ননির হাড়ির থেকে পিঁপড়েগুলোকে বাঁচছিলাম, ওই বাঁচতে বাঁচতেই হাতের মধ্যে ননি লেগে গেছে। তা মা বলতে শুধু হাত দিয়ে বাঁচছিলিস না মুখ দিয়েও বাঁচছিলিস? মানে এই যে মুখে লেগে আছে। কানাই বুঝে গেছে, তাহলে তো নতুন গল্প বানাতে হবে। ও জানিস মা, ওই পিঁপড়ে বাঁচতে গিয়ে না একটা পিঁপড়া হাত থেকে উঠতে 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 মুখে চলে এসেছে, ওইটাকে সরাতে গিয়েই মুখের মধ্যে ননি লেগে গেছে। আহা, মা যশোমতী শুনে আর চুপচাপ খালি মুখ চাপা দিয়ে হাসে, এমন এমন মিষ্টি মিষ্টি কথা বলে। মা যশোমতী যখনই দেখে তখনই সবসময় শুধু ননি নিয়ে বসে আছে। মা একদিন বলছে, কিরে কানাই, তোর জন্য আমি এত সুন্দর সুন্দর রান্না করি, এগুলো ভালো লাগে না? যখন দেখো শুধু ননি নিয়ে বসে থাকিস। ভগবান বলছে, কি বলবো মা, তুই যতই কিছু বানাস না কেন, যে আনন্দ আমি ননির মধ্যে পাই সেটা আর কোথাও পাই না। তুই আমার জন্য 56 ভোগ 36 ব্যঞ্জন যাই বানাস না কেন, আমাকে সেগুলো ভালো লাগে না। যে আনন্দ আমি ননির মধ্যে পাই সে আনন্দ আর কোথাও পাই না। সব ব্রজগোপীগণ পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে থাকে তো গোবিন্দের কথাগুলো, মনে মনে ভাবে, আহা দেখো গোবিন্দকে ননি কত প্রিয়। যদি শ্যাম একবার আমাদের ঘরে আসতো তাহলে আমরা নিজের হাতে গোবিন্দকে ননি খাওয়াতাম। ब्रज युवती सब पाछे ठाणी सुनत श्याम की बात, अपने घर हम आतो देखें मोहन माखन खा। কখনো যদি গোবিন্দ আমাদের ঘরে আসতো, ভগবান মনে মনে তাদের কথা শুনে ফেলেছেন, শুনে কথাও দিয়ে দিয়েছেন, চিন্তা করো না, অনেক তাড়াতাড়ি তোমাদের ঘরে আসবো। ভগবানের বয়স এখন 3 বৎসরের উপরে হয়ে গেছে। ভগবান খেলতে খেলতে বাইরে চলে যায়, গোপীরা ডাকে, কানাই আয় আয় আয়। আরে আয় না। কেন? বলে মাইয়া মারে, মা মারবে। আরে তুই আয়, আমরা তোকে ননি খাওয়াবো। মেরে ঘর আনা সাঁवरिया। গোপীরা বলছে কানাইকে, যখনই বলেছে কানাই তোকে আমরা ননি খাওয়াবো, ভগবান আর দেরি করেননি, সঙ্গে সঙ্গে ভগবান দৌড়ে গিয়ে উপস্থিত। সখীরা খুব সুন্দর করে কোলে বসিয়ে গোবিন্দকে ননি খাওয়ানো শুরু করে দেয়। দেখতে দেখতে এটা তো এখন নিত্য অভ্যাস হয়ে গেছে। আজ এই গোপীর ঘরে, কাল ওই গোপীর ঘরে, পরশু সেই গোপীর ঘরে। একদিন কানাইকে সব রাখাল বালকরা ধরেছে। কানাই কি হয়েছে ভাই? বল দেখ, একসঙ্গে এক গ্রামে এক জায়গায় থাকলে মিলেমিশে থাকতে হয়। মানে তুই একা একা গিয়ে ননি খাচ্ছিস আর আমরা খাবো না? আমাদেরকেও সঙ্গে নিয়ে যেতে হবে। কানাই বললেন, ঠিক আছে ভাই, তাহলে কাল থেকে সবাই সঙ্গে যাব। সব রাখাল বালকদেরকে নিয়ে কানাই আজকে গোপীদের ঘরে গিয়ে উপস্থিত। গোপীরা দেখেই সঙ্গে সঙ্গে, কিরে কানাই কি হয়েছে? বলে, সখী আমরা ননি খেতে এসেছি। ননি খেতে? এইসব দল বদল নিয়ে? ভগবান বলছে, কেন সবসময় আমাকে খাওয়াস, আমার বন্ধুদেরকে খাওয়াতে পারবে? গোপীরা বলছে, আমরা কি ঠেকা নিয়ে রেখেছি সবাইকে খাওয়াবার? পালা এখান থেকে। ভগবান বলছে, আচ্ছা এতদিন এত আদর, আর আজকে বন্ধুদেরকে নিয়ে আসলাম, তো পালা এখান থেকে। সব মুখ ফুলিয়ে বেরিয়ে চলে এসেছে। রাখাল বালকরা বলছে, কানাই তাহলে কি আমরা আর মাখন পাবো না? ভগবান বলছে, চিন্তা করো না, ঘি যদি সোজা আঙুলে না বেরোয় তাহলে আঙুল বেঁকা করতে হয়। তাহলে বলে আমরা চুরি করে খাবো। আমাদের মাখন আর আমাদেরকে দেবে না? ওই মথুরায় গিয়ে অসুরদেরকে বিক্রি করবে? না না না, সেটা চলবে না। কিন্তু কানাই, চুরি করা তো পাপ। ভগবান বললেন, চুরি করা পাপ, কিন্তু নিজের ঘরে চুরি করা পাপ নয়। আমাদের জিনিস আমরা খাবো। ভগবান সব রাখাল বালকদেরকে নিয়ে মণ্ডলী তৈরি করে নিলেন। খুব সুন্দর নাম রেখেছেন, অখিল ব্রজমণ্ডলীয় মাখন চোর সেবা সমিতি। প্রেম সে বলো রাধে রাধে। আরে বলো না, বলো না, আরো জোরে, আরো জোরে। এদিক ওইদিকে যারা বসে আছে দোনো হাত উপরে করে, জয় জয় শ্রী রাধে।
ভগবান গিয়ে গোপীদের ঘরে এখন ননি চুরি করে খাওয়া শুরু করেছেন। প্রথম করি হরি মাখন চোরি, গ্বালিনী মন ইচ্ছা করি পূরণ, আপ ভয়ে ব্রজ খোরি। আহা, গোপীদের মনের ইচ্ছা ভগবান পূর্ণ করছেন। কিন্তু গোপীরা নিজেই চায় যে গোবিন্দ আমাদের ঘরে আসুক আর ননি খাক। তা ভগবান এবার চুরি করে খাওয়া শুরু করেছেন। তার নাম হলো মাখন চোর। बोलिए माखन चोर भगवान की जय। ভগবান এখন গোপীদের ঘরে ঘরে গিয়ে চুরি করে খায়। গোপীরা সবাই মা যশোমতীর কাছে নালিশ করতে এসেছে। ও যশোদা, বাইরে বেরিয়ে আয়। এত আওয়াজ শুনে যশোমতী দৌড়ে এসেছে। কিছু হয়ে গেল নাকি গোকুলে? কি হয়েছে, কি হয়েছে বোন? কিছু হয়েছে নাকি? কিছু হয়েছে মানে? যশোমতী, মনে হয় আমরা আর এই গোকুলে থাকতে পারবো না। কেন? বলে তোর ছেলের জ্বালায় আমাদেরকে গোকুল ছাড়তে হবে। আমার ছেলের জ্বালায় কি করেছে কানাই? এটা বল যে কি করেনি। সংসারের যত বদমাশি আছে সব তার কাছে। মানে হয়েছে কি? বৎসান মুঞ্চন ক্বচিদ সময়ে ক্রোশ সঞ্জাত হাস, স্তেয়ং স্যাদিবত্যথিদধিপয়ঃ কল্পিতৈস্তেয়য়োগ, মরকান ভক্ষণ বিভজতি সচিন্নাতি ভাণ্ডম ভিনত্তি, দ্রব্যালাভে সগৃহ কুপিতো ইয়াত্যুপক্রোশ্যতো কাম। তোর কানাই আমাদের ঘরে এসে ননি চুরি করে খায়। মা যশোমতী বলছে, আচ্ছা, যার ঘরে নবলক্ষ গাভী রয়েছে সে তোদের ঘরে ননি চুরি করতে যাবে? মা, আমি মিথ্যা কথা বলছি, ভানুমতি মিথ্যা কথা বলছে, চিত্রা মিথ্যা কথা বলছে, সবাই কি মিথ্যা বলবে? সবাই একসঙ্গে বলছে, হ্যাঁ মা, আমাদেরও ঘরে এসে চুরি করে খায়। মা মনে মনে ভাবলো, ছোটবেলা থেকে কানাইয়ের ননি খুব প্রিয়, তো হতে পারে খেয়ে নিয়েছে। আচ্ছা ঠিক আছে, যা খেয়েছে আমার কাছ থেকে নিয়ে যাস। সখীরা বলছে, যশোদা, তুই কি মনে করছিস অল্প স্বল্প কিছু খেলে আমরা তোর কাছে বলতে আসতাম? 200, 400, 500 গ্রাম খেলে আমরা কখনো বলতাম? তাহলে বলে নিজে তো খায়, তার সঙ্গে সব রাখাল বালকদেরকেও খাওয়ায়। আর তাতেও যদি মন না ভরে তাহলে বাঁদরগুলোকেও ডেকে ডেকে খাওয়ায়। আরে তোরাও খেয়ে যা। মা যশোমতী বলছে, আচ্ছা, ছোট বাচ্চা তো, একদিন ভালো করে বকে দেবে, তাহলে আর আসবে না। সখী বলছে, আমরা বকেও দেখে নিয়েছি যশোমতী। একদিন কানাইকে খুব করে বকলাম, দেখ যদি এবার তুই আসিস তাহলে কিন্তু ভালো করে তোকে আমরা ঠেঙাবো। সঙ্গে সঙ্গে আমাকে জিভ দেখিয়ে বলছে, তোকে আজকেই মজা দেখাচ্ছে। আমি ভাবলাম ছোট বাচ্চা কি আর করবে। সন্ধ্যাবেলায় যখন গরুর দুধ দোয়াতে গেছি, সেখানে গিয়ে দেখছি সব বাছুর খোলা। তাহলে ভাবো কি হবে, দুধ পাওয়া যাবে? আমি মাথায় হাত দিয়ে বসে গেলাম, এটা হলো কি? হট করে কোথার থেকে তোর ছেলে এসে আমাকে ঠেঙা দেখিয়ে বলছে, ওই সখী, ওই সখী, নে মজা। না হবে দুধ আর না হবে ননি। বৎসান মুঞ্চন ক্বচিদ সময়ে ক্রোশ সঞ্জাত হাস। বাছুরগুলোকে খুলে দেয়। আর শুধু তাই নয় যশোদা, তোকে কি যে বলবো, ননি খায় তো খায়, যাওয়ার সময় সঙ্গে সঙ্গে সেই ননির ভাণ্ডগুলোকে, হাড়িগুলোকে ভেঙে চলে যায়। সচিন্নাতি ভাণ্ডম ভিনত্তি। ননি তো আমরা রোজ বের করতে পারবো, কিন্তু নতুন নতুন হাড়ি রোজ কোথার থেকে আনবো? মা যশোমতী বলছে, একটা কাজ করবে, ছোট বাচ্চা তো, উঁচু ছিকায় ঝুলিয়ে দেবে, তাহলে হাত পৌঁছাবে না। এক সখী বলছে, আমরা তাও করে দেখে নিয়েছি। হস্তাগ্রাহে রচয়তি বিধিম পীঠকোলো খলাদ্যে, ছিদ্রম হ্যন্তর্নিহিত বায়ুনঃ শিক্য ভাণ্ডেষু তদ্বিত, ধ্বান্তাগারে ধৃতমণিগণম স্বাঙ্গমর্থ প্রদীপম, কালে গোপ্यो यर्हि गृहकृत्येषु सुव्यग्रचित्ता। আমরা উঁচু ছিকায় ঝুলিয়ে দেখে নিয়েছি। তোর কানাই ওই যে সব রাখাল বালকদেরকে নিয়ে আসে, 10 জনের উপরে 5 জন তার উপরে নিজে উঠে নামিয়ে নেয়। এবার তুই বল আমরা কোথায় তুলে রাখবো? একটা কাজ করবি সখী, এবার থেকে তোরা অন্ধকার ঘরের মধ্যে রাখবি, তাহলে আর কানাই দেখতে পাবে না। বলে আমরা সেটাও করে দেখে নিয়েছি। ধ্বান্তাগারে ধৃতমণিগণম।
অন্ধকার ঘরে রাখলে তোর কানাই যখনই ঢুকে না, তার দেহের থেকে এত সুন্দর নীল মণির মতন প্রকাশ বেরোয় যে অন্ধকারেও একদম আলো হয়ে যায়। এবার তুই বল আমরা তাকে কোথায় লুকিয়ে রাখবো? মা যশোমতী বলছে তাহলে একবার একটা কাজ করবি, যখন আসবে না চুপচাপ গিয়ে ধরে ভালো করে বেঁধে রেখে দিবি, তারপরে আমাকে ডাকবি, তখন ভালো করে মজা দেখাবো। এক সখী বলছে তাহলে আমারটাও শুনে নে। বলে কি? আমিও একবার চেষ্টা করেছিলাম বাঁধার, তোর কানাই এসেছে, আমি লুকিয়েছিলাম, চুপচাপ গিয়ে ধরে নিয়েছি, ধরে যখনই তাকে খাম্বার সঙ্গে বাঁধতে লেগেছি, যতবার বাঁধি ততবার সে খুলে দেয়, বারবার বাঁধি বারবার খুলে দেয়। আমাকে বলছে সখী তুই বাঁধতেও জানিস না। আমি বললাম আচ্ছা কি করে বাঁধে? বলে আমার মা আমাকে মাঝে মাঝে বাঁধে তো, তা আমি ভালো করে বাঁধতে জানি। এক কাজ কর, তুই আমার জায়গায় দাঁড়া, আমি তোকে বেঁধে দেখাচ্ছি। আমি খাম্বার সঙ্গে দাঁড়িয়ে গেছি, তোর এই নটখট আমাকে ভালো করে বেঁধে টেঁধে বলছে এবার খুলতে পারবি? আমি বললাম না। বলে শিখলি তো? বলে হ্যাঁ শিখে গেছি, এবার খোল। মুখে হাত দিয়ে বলছে সখী একটি কথা তো বলতেই ভুলে গেছি। কি? বলে আমার মা আমাকে বাঁধতে শিখিয়েছে, খুলতে শেখায়নি। আমি কি বাঁধবো, উল্টো আমাকেই বেঁধে দিয়ে চলে গেছে। মা মাথায় হাত দিয়ে বসে গেছে, কি যে করবে কি যে বলবে কিছু বুঝে উঠতে পারছে না। সবাইকে বললো চিন্তা করিস না, আমি ওকে ভালো করে এবার মজা দেখাবো। সখীরা বলছে আচ্ছা তুই আমাদের পিছনে কি দেখাবি? সামনে, আমাদের সামনে ডেকে এনে বকা দে। মা যশোমতী কানাইকে ডাকছে। কানাই এইভাবে এসেছে, মনে হচ্ছে এখনই ঘুম থেকে উঠেছে, চোখগুলোকে ডলতে ডলতে, হ্যাঁ মা কি হলো? এ দেখ এরা সবাই কি বলছে। বলে কি বলছে? সবাই বলছে তুই নাকি এদের ঘরের মধ্যে গিয়ে ননি চুরি করিস, হাঁড়িগুলো ভেঙে আসিস। ভগবান বলছে সব মিথ্যা কথা বলছে। ইনকো পতি यारो करे ये दोष लगावे मोय। জামাই বউ ঝগড়া লেগে হাঁড়িগুলোকে ভেঙে দেয়, আর যত দোষ নন্দ ঘোষ। জামাই বউ ঝগড়া লেগে হাঁড়িগুলো ভাঙে, আর কিছু হলেই সোজা আমার নাম। কেন? বলে বড় বাপের বেটা নন্দের ছেলে, সব পেয়ে যাব আমরা। সবাই বলছে দেখেছো 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 কত বদমাস, হ্যাঁ এত সব কিছু করে উল্টো আমাদেরই দোষ দিচ্ছে। আর ভগবান এদিক দিয়ে আবার কিন্তু ইশারাও করছে, দেখাচ্ছি তোদেরকে। শ্রী সুখদেব প্রভু বলছেন এই হলো গোবিন্দের বাল্যলীলা। বলে আসলে তাহলে গোপীরা নালিশ করতে কেন আসে? বলে তারা নালিশ করতে আসে না, যেই দিন কানাই ননি চুরি করতে যায় না না, সেদিন গোপীদের মনে চিন্তা হয়ে যায় যে আজকে কিছু হয়ে যায়নি তো, আজকে শ্যামকে দেখলাম না কেন। তো গোবিন্দকে শুধুমাত্র দেখার জন্য তারা দৌড়ে চলে আসে। তা কিছু একটা বায়না তো চাই, কিছু একটা বাহানা তো চাই। তা তারা মনে হয় নালিশের বাহানা নিয়ে সেখানে আসে, যেন একবার গোবিন্দকে দেখতে পায়। देखे बिन कान्हा जब मन नहीं माना, ये गोपियों का उल्हाना तो बस एक बहाना है। এটা তো শুধু গোবিন্দকে দেখার শুধুমাত্র একটা বাহানা, কৃষ্ণকে দেখার শুধুমাত্র একটি বাহানা। মা যশোমতী কানাইয়ের উপরে খুব রেগে গেছে। কানাই আজ থেকে তোর বাইরে যা একদম বন্ধ। নিজের সঙ্গে করে নিয়ে গেছেন যমুনা স্নান করতে। ঘাটের উপরে কানাই বসে রয়েছে, মা যশোমতী স্নান করছে। হঠাৎ করে ভগবান কি করলেন, খেলতে খেলতে একটু মাটি খুঁড়ে সেখান থেকে মাটি মুখে দিয়ে দিলেন, খেয়ে নিলেন। একদা ক্রীডমানাস্তে রামাদ্যঃ গোপদারকাং কৃষ্ণ মৃদম ভক্ষিতবান ইতি মাত্রে নিবেদয়ন। ভগবান মৃদু ভক্ষণ করলেন। মৃদু মানে মাটি, মাটি খেয়েছেন। রাখাল বালকরা দেখে দৌড়ে গেছে, मैया 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 का भयो? বলে তেরে লালা নে মাটি খাই। কানাই মাটি খেয়েছে। মা যশোমতী দৌড়ে এসে কানটা ধরেছে, কিরে কানাই তুই মাটি খেয়েছিস? না তো মা, নাহম ভক্ষিতবানম সর্বে মিথ্যাভিশংসিনঃ यदि सत्य गिरस्तर्हि समक्षम पश्य मे मुखम। আমি খাইনি, তাহলে সবাই যে বলছে, বলে সব মিথ্যা বলছে। আচ্ছা তুই একমাত্র সত্যবাদী, নাম কি হবে? গর্গাচার্য মুনি ধ্যান করে হাসতে লাগলেন। কি হয়েছে গুরুদেব, আপনি হাসছেন কেন? তোমার এই যে বাচ্চা না, এ সাধারণ নয়। তাহলে আসন বর্ণাস্ত্রয়োরশ্ব গৃহতো যুগম তনু
শুক্লো রক্তস্তথা পীতো ইদানীম কৃষ্ণতাং গতঃ। তোমার এই পুত্র প্রত্যেক যুগে আলাদা আলাদা রূপে অবতীর্ণ হয়, কখনো লাল হয়ে আসে, কখনো সাদা হয়ে আসে, কখনো হলুদ হয়ে আসে, এইবার কালো হয়ে এসেছে। ইদানীম কৃষ্ণতাম গতঃ, কৃষ্ণ বর্ণে এসেছে, তাই তার নাম কৃষ্ণ হবে। বলিয়ে কৃষ্ণচন্দ্র ভগবান কি। মা যশোমতী বলছে, বাবা এই কৃষ্ণ ছাড়া আর কোনো নাম রাখা যাবে না? বলে, মা এর এত নাম হবে যে তুমিও মনে রাখতে পারবে না। বহুনি সন্তি নামানি রূপাণি চ শতস্যতে, তোর ছেলের অনেক নাম হবে, কত হাজারের উপরে নাম হবে। তাই তো বলা হয় গোপাল সহস্র নাম, বিষ্ণু সহস্র নাম, ভগবানের হাজারের উপরে নাম রয়েছে। আর এই বাচ্চা সাধারণ নয়, এর মধ্যে নারায়ণের সমান গুণ রয়েছে। তস্মান নন্দাত মজোয়ন্তে নারায়ণ সমো গুণৈঃ, নারায়ণের সমান এর মধ্যে গুণ রয়েছে। এই বাচ্চা সাধারণ বাচ্চা নয়। বলে গর্গাচার্য মুনি নামকরণ করে সেখান থেকে গেলেন। দেখতে দেখতে এখন আস্তে আস্তে বাচ্চারা বড় হচ্ছে। মা যশোমতী নিজের মন মতন দুইটার নাম রেখে দিয়েছে। একটার নাম রেখেছে কালুয়া, আরেকটার নাম রেখে দিয়েছে বালুয়া। বলিয়ে কালুয়া বালুয়া ভগবান কি। আচ্ছা, অনেক সময় হয় আমাদের ঘরের মধ্যে বাচ্চাদের জন্ম হয়েছে, কোনো বাচ্চা যদি দেখতে একটু কালো টালো হয়, তাকে দেখবে সেখানে নাম রেখে দেয় কালু কালু কালু, হয়ে যায় না? হ্যাঁ, কালু কালু নাম রেখে দেয়। এরকম অনেক সময় হয়। তা মা যশোমতীও খুব সুন্দর নাম রেখে দিয়েছে, একটার নাম কালুয়া আর একটার নাম বালুয়া। কালুয়া বালুয়া ভগবান। অনেকে আবার বলে কানাই বলাই। দেখতে দেখতে ঠাকুর বড় হচ্ছেন। ভগবান এখন এই পাশ ওই পাশ সব হতে লেগেছে। আস্তে আস্তে মহারাজ বয়স আরো বাড়ছে। এখন ঠাকুর একটু একটু হামাগুড়ি দিয়ে চলতে লেগেছেন। হামাগুড়ি দিয়ে যখনই চলতে লেগেছে, মা কি করেছে, পায়ের মধ্যে নুপুর বেঁধে দিয়েছে। কেন? ছোট বাচ্চা তো, এদিক ওদিক চলে গেলে যদি খেয়াল না থাকে, নুপুর পায়ে থাকলে বুঝতে পারবে বাচ্চা কোথায় ঘুরছে। খুব সুন্দর পায়ের মধ্যে নুপুর বেঁধে দিয়েছে। ভগবান যখনই চললেই একদম রুনুঝুনু 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 করে নুপুরগুলো বাজতে থাকে। ভগবান চলছেন, চলতে চলতে কোনো সময় ভগবান দাঁড়িয়েও যান। দাঁড়িয়ে ভগবান যখনই চলতে লাগেন, ধাপ করে পড়ে যায়। একদিন হঠাৎ করে ঠাকুরের মুখ থেকে বেরিয়েছে মাইয়া। মাইয়া শব্দ শুনতেই তো যশোমতী একদম দৌড়ে এসেছে। কি বললি কানাই? মাইয়া। প্রথমবার এখন ঠাকুরের মুখ থেকে মাইয়া শব্দ শুনেছে। ব্রজভাষায় মাকে বলে মাইয়া। সঙ্গে সঙ্গে নন্দরায়, রোহিণী সবাইকে ডাকতে শুরু করে দিয়েছে। আরে দেখো দেখো রোহিণী দিদি, আসো আসো। আরে মেহের, আসো 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 আসো, দেখো দেখো কি হয়েছে। বলে আজকে আমার কানাই আমাকে মা বলেছে। সব দৌড়ে এসেছেন। নন্দ বাবা হাতটা ধরে বলছে, কানাই আমি কে? আমি? ঠাকুর বলছে বাবা। বলরাম হাতটা ধরে বলছে, কানাই আমি কে? ঠাকুর বলছে ভাইয়া। শ্রী সুরদাসজি মহারাজ খুব সুন্দর বর্ণন করেছে। पितानंद सो बाबा बाबा अरुहल धर सो भैया, कहन लागे मोहन मैया मैया। ভগবানের মুখ থেকে কথা ফুটেছে, মা তো উৎসব শুরু করে দিয়েছে। মাকে তো শুধু বাহানা চাই উৎসব করার। কানাই হাসলেও উৎসব। কিসের উৎসব? বলে আজকে কানাই হেসেছে, আজকে হাস্য উৎসব। কানাই কাঁদলে উৎসব। কিসের উৎসব? বলে রুদন উৎসব। কানাই এই পাশ হয়েছে উৎসব। বলে কিসের? বলে আজকে পার্শ্ব উৎসব, আজকে পাশ ফিরেছে। কানাই বসতে শিখেছে, মায়ের উৎসব। আহা, ঠাকুর এখন চলতে লেগে গেছে, চলাফেরা করে, কথা বলে একদম তোতলা তোতলা কথা। মা যশোমতী একদিন যমুনা থেকে জল ভরে এসে দেখছে কানাই নেই, কানাই নেই, কোথায় গেল কোথায় গেল। খুঁজতে খুঁজতে হঠাৎ করে মহারাজ ভান্ডার ঘরে গিয়ে উপস্থিত হয়ে দেখছেন যে কানাই সেখানে ননির হাড়ির মধ্যে হাত ঢুকিয়ে বসে আছে। মা যশোমতী দৌড়ে গিয়ে হাতটা ধরেছে। কিরে কানাই, কি করছিস? কানাই বলছে, মা
তুই যে আমার হাতের মধ্যে এই হীরা মণি মাণিক্যের বালাগুলো পরিয়ে দিস না, তাতে আমার হাতগুলো না গরম হয়ে যায়। তাই আমি ননির হাড়ির মধ্যে হাত ঢুকিয়ে হাতটাকে ঠান্ডা করছিলাম। মা বলছে, ও হো হো হো, কত বুদ্ধি হয়েছে দেখো, ননির হাড়িতে হাত ঢুকিয়ে হাত ঠান্ডা করেছে। বাবা হাত ঠান্ডা করছিস ঠিক আছে, কিন্তু আবার পেট ঠান্ডা করিস না, ননি খেলে অপচ হয়ে যাবে, অজীর্ণ হয়ে যাবে। আচ্ছা মা ঠিক আছে, খাবো না। মা যশোমতী আরেকদিন আবার এসে দেখছে কানাই নেই। কানহিয়া 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 খুঁজতে খুঁজতে সেই ভান্ডার ঘরের মধ্যে। আজকে গিয়ে দেখছে একদম মহারাজ চকাচক চকাচক খাওয়ার মধ্যে ব্যস্ত হয়ে রয়েছে ননি। মা যশোমতী দৌড়ে এসে কানটা ধরেছে, কিরে তোকে মানা করেছি না ননি খাবি না? মা আমি তো ননি খাইনি। আচ্ছা তাহলে কি আজকেও হাত ঠান্ডা করছিলিস? ও মা তোকে কি বলবো, ঘুরতে ঘুরতে হঠাৎ করে ভান্ডার ঘরে এসে দেখছি সেখানে ননির হাড়ির মধ্যে না পিঁপড়ে ধরে রয়েছে। তা আমি ভাবলাম আমিও তো ঘরের মালিক, আমার কাছে তো কোনো কাজ নেই, বসে বসে তাহলে পিঁপড়েগুলোই বেছে দিই। তাই ভেবে আমি ননির হাড়ির থেকে পিঁপড়েগুলোকে বাঁচছিলাম, ওই বাঁচতে বাঁচতেই হাতের মধ্যে ননি লেগে গেছে। তা মা বলছে শুধু হাত দিয়ে বাঁচছিলিস না মুখ দিয়েও বাঁচছিলিস? মানে এই যে মুখে লেগে আছে। কানাই বুঝে গেছে, তাহলে তো নতুন গল্প বানাতে হবে। ও জানিস মা, ওই পিঁপড়ে বাঁচতে গিয়ে না একটা পিঁপড়া হাত থেকে উঠতে 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 মুখে চলে এসেছে, ওইটাকে সরাতে গিয়েই মুখের মধ্যে ননি লেগে গেছে। আহা, মা যশোমতী শুনে আর চুপচাপ খালি মুখ চাপা দিয়ে হাসে, এমন এমন মিষ্টি মিষ্টি কথা বলে। মা যশোমতী যখনই দেখে তখনই সবসময় শুধু ননি নিয়েই বসে আছে। মা একদিন বলছে, কিরে কানাই, তোর জন্য আমি এত সুন্দর সুন্দর রান্না করি, এগুলো ভালো লাগে না? যখন দেখো শুধু ননি নিয়ে বসে থাকিস। ভগবান বলছে, কি বলবো মা, তুই যতই কিছু বানাস না কেন, যে আনন্দ আমি ননির মধ্যে পাই সেটা আর কোথাও পাই না। जो मेवा पकवान कहती तू गोपाल, जो मेवा पकवान कहती